আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে হযরত সুলাইমান আলাইহিসসালামের আংটি নিয়ে আলোচনা করব। আমরা বেশ কিছু প্রশ্ন এআইকে জিজ্ঞেস করব। এআই এর উত্তর দেখি আমাদেরকে কিভাবে দিয়ে থাকে। আমরা সবাই হযরত সুলাইমান আলাইহিসসালামের ঘটনা জানি। সে আমাদের একজন নবী। আল্লাহ পাক তাকে অনেক নিয়ামত দিয়েছিলেন এবং ক্ষমতা দিয়েছিলেন। সে একটি আংটির মাধ্যমে অনেক কিছু করতে পারতেন এবং তার একটি সিংহাসন ছিল যেটা দিয়ে সে তামান পৃথিবী শাসন করতেন এবং বাতাসের সাথে ভেসে ভেসে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাতায়াত করতেন। আমরা আজ তার আংটির বিশেষত্ব নিয়ে আলোচনা করব। সর্বশেষ এই আংটি এখন পৃথিবীতে আছে কিনা সেটা আমরা এআই এর মাধ্যমে জানার চেষ্টা করব। হযরত সুলাইমান আলাইহিস সালামের একটি বৈশিষ্ট্য ছিল, সে ফুল মাখলুকাতের সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন। এর বিশেষত্বই ছিল তার আংটি। এর মুজিজার কারণেই সে সমস্ত মাখলুকাতের ভাষা বুঝতেন এবং তাদের সাথে। তো চলুন আমরা এআই এর সাথে আলোচনা করি। আসসালামু আলাইকুম। এআই, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তুমি কি হযরত সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে জানো? জি, হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর একজন বেদয়তা নবী ছিলেন। তিনি দাউরাহ আলাইহিস সালামের পুত্র ছিলেন এবং তাকে প্রজ্ঞা, ন্যায় বিচার এবং বিভিন্ন ভাষার জ্ঞান দেওয়া হয়েছিল। আমি হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন সম্পর্কে জানতে চাচ্ছি। সে এই সিংহাসন দিয়ে কি কি কাজ করতেন? হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন ছিল একটি বিশেষ সিংহাসন। এটি দেখতে খুবই আশ্চর্যজনক ছিল এবং এর মাধ্যমে তিনি বিভিন্ন কাজ করতে পারতেন। যেমন তিনি এই সিংহাসনের মাধ্যমে দ্রুত বিভিন্ন স্থানে ভ্রমণ করতে পারতেন। এমনকি শোনা যায় তিনি এই সিংহাসনের মাধ্যমে বাতাসকেও নিয়ন্ত্রণ করতে পারতেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের বিশেষ একটি আংটি ছিল। এর গুণে সে অনেক কিছু করতে পারত। তো হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি সম্পর্কে তুমি কি জানো? হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি সম্পর্কে যে বর্ণনাগুলো প্রচলিত আছে সেগুলোর অধিকাংশই ইসলামিক নির্ভরযোগ্য উৎস দ্বারা সমর্থিত নয়। কিছু বর্ণনা অনুযায়ী এই আংটি তাকে আল্লাহ দেওয়া একটি বিশেষ নেয়ামত ছিল, যার মাধ্যমে তিনি জিন, পশু পাখি এবং বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতেন। তবে এই আংটির ক্ষমতা বা এর ব্যবহার সম্পর্কে সুনির্দিষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় না। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই আংটি দিয়ে অনেক মুজেজা দেখিয়েছেন। আর এই আংটির মুজেজার কারণে সে জিন জাতি এবং মাখলুকাতের সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর থেকে চলে যাওয়ার পরে এই আংটি সে কোথায় রেখেছিলেন বা এটি কি হয়েছে? আদৌ কি এই আংটি পৃথিবীতে বিদ্যমান? হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি সম্পর্কে যে বর্ণনাগুলো প্রচলিত আছে সেগুলোর অধিকাংশই ইসলামিক নির্ভরযোগ্য উৎস দ্বারা সমর্থিত নয়। কিছু বর্ণনা অনুযায়ী এই আংটি তাকে আল্লাহ দেওয়া একটি বিশেষ নেয়ামত ছিল, যার মাধ্যমে তিনি জিন, পশু পাখি এবং বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতেন। তবে এই আংটির মাধ্যমে সুনির্দিষ্ট কোনো মুজেজা প্রকাশ পেয়েছে এমন বর্ণনাও নির্ভরযোগ্য নয়। আর হযরত সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পর এই আংটি কোথায় ছিল বা এটি বর্তমানে বিদ্যমান কিনা সে সম্পর্কেও কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না। তার মানে তুমি বলতে চাচ্ছ যে সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুর পরে এই আংটি দুনিয়াতে আছে কি নাই এর নির্ভরযোগ্য কোনো ইসলামে সঠিক তথ্য নেই, এটাই তো? এই আংটি কি পৃথিবীতে আছে না আল্লাহ নিয়ে গেছে, এরকম কিছু? তুমি যেই তথ্য আমাকে দিলা সেটা কি ইসলামের নির্ভরযোগ্য তথ্য নাকি তোমার মন গড়া বানানো? আমি যে তথ্য আপনাকে দিয়েছি তা ইসলামিক নির্ভরযোগ্য উৎসগুলোর ওপর ভিত্তি করেই দেওয়া। আমি নিজে কোনো তথ্য বানিয়ে বলি না। আপনার যদি কোনো তথ্যের বিষয়ে সন্দেহ থাকে তাহলে আপনি সেটা জিজ্ঞেস করতে পারেন। আমি চেষ্টা করব আরও নির্ভরযোগ্য তথ্য খুঁজে দেওয়ার। আর আমি একজন সহকারী হিসেবে কাজ করি। আমার কোনো মন গড়া বানানো তথ্য দেওয়ার ক্ষমতা নেই। আশা করি বুঝতে পেরেছেন। সুপ্রিয় দর্শক, হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে সে অনেক কিছু করতে পারত। আল্লাহ তাকে এই ক্ষমতা দিয়েছিলেন। আর এই আংটির বদলতেই সে সমস্ত আশরাফুল মাখলুকাতের ভাষা বুঝতেন। আমারও হয়তো জানা নেই, আমি রিসার্চ করার সময় পাইনি যে হযরত সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পর এই আংটি দুনিয়াতে রেখে গেছেন নাকি আল্লাহ এটাকে
তার কাছে উঠিয়ে নিয়েছেন বা হয়তো কোথাও হারিয়ে গেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন।